হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো ভিডিওটা শুরু করি। খাবে এসো, খাবে এসো। আটার রুটি ভিজিয়ে রেখে একটু নরম হয়ে গেছিল, মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এর সাথে মিশিয়ে নিয়েছি ল্যাকটোজিন। তো এটা পুচকুটাকে খাওয়াবো এবার। দেখো পুচকুটা, এদিকে তাকাও। খাবে না, ও খেতে চায় না। দেখো পাস্তাটা সেদ্ধ বসিয়েছি, আলু আর গাজরটা হালকা করে ভেজে দেবো। ডিমটা দিয়ে দিই। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই সময় দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কাঁচা কাঁচা থাকলে মুখে পড়ে, ভালো লাগে খেতে। আজকে দাদাভাইকে পাস্তা করে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি সস। এই সস এখানে দিয়েছি শসা। এবার ও চলে গেলে রান্না বসাবো। আজকে রান্না করবো সর্ষে বাটা দিয়ে ঢেঁড়স। দেখো প্রথমে আমি ঢেঁড়সটাকে দুভাগ করে কেটে ধুয়ে নিয়ে তেল গরম করে ভেজে নিয়েছি। ভাজাটা একটু ভালো করে করতে হবে যাতে ঢেঁড়সগুলো সেদ্ধ হয়। ভেজে এবার সর্ষে বাটা দিয়ে করবো। কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। আমি কিন্তু এই রান্নাটা প্রথম করছি, পারি না করতে, ইউটিউব দেখে রান্নাটা শিখেছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মশলাটাকে ভালো করে কষাতে হবে। এর মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে আর নুন বাটা আছে। সাদা সর্ষে, কালো সর্ষে হালকা লবণ দিয়ে বাটা আছে। এবার মশলাটা সর্ষে বাটা দিয়ে দিলাম। মশলাটাকে 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার ঢেঁড়সটা দিয়ে দেব।
এইবার সর্ষের বাটিটা ধুয়ে ভালো করে জলটা দিয়ে দেবো। মশলাগুলো ফেটছিল এক জায়গায় করে দেবো। কি হলো? চলো চলো চলো, ভালো লাগছে না? আঁচটা লো ফ্লেমে রেখে এবার এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো গুছিয়ে রাখবো। বিছানা করাও কমপ্লিট। এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ, এবার দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে একটু লাল লাল করে ভেজে এবার প্রেসারে সেদ্ধ করে রাখা মসুরির ডাল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জিরে গুঁড়ো আর লবণ, একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। সামান্য জল দিয়ে এদিকে দেখো ভাত রান্না হয়ে গেছে, আর এখানে আছে পেঁয়াজের ডাল। ভাতটাকে মুছে নেব। গ্যাস মোছা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, ঘরটা ঝাঁট দিয়ে নেব এখন। সাদা গেঞ্জি আর রুমালটাতে একটু নীল দিয়ে দেব। এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দেব। জলের মধ্যে সার্ফ দিয়ে দিয়েছি, এবার একটা একটা করে জামাগুলো ভিজিয়ে দেব। ভেজানো হয়ে গেছে। এখন আমি ভেজা কাপড় দিয়ে ফ্রিজটা ভালো করে মুছে নেব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। টাটা, গুড নাইট। আবার দেখা হবে পরের ভিডিও।